মাজার আছে, তারপরে এই বিশাল মাহফিল দেখলেন, ইফালে সব মাহফিল দেখলেন, আপনারা কমি কোরআনের আলিম, এখানে একটা মাহফিলের মধ্যে কোনো অসামঞ্জস্য চোখে পড়ছে কিনা? আমার চোখে পড়ে নাই। মানে সবকিছু আপনার ইসলামী এবং নুরানি মুবারক মনে হচ্ছে। বেশ, নিশ্চয়। আপনি এখন আপনার মন্তব্য কি? আলহামদুলিল্লাহ, আমি হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সাথে অনেক আমার মুলাকাত হয়েছে। আমি যখন কাজীবাজার মাদ্রাসায় পড়ি তখন প্রায় জুম্মায় সুবহানিকে এসে ওনার সাথে মুলাকাত করে দোয়া নিতাম। এবং আমি লন্ডনে আমি যে মসজিদে ইমামতি করি সেখানে হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি গিয়ে জুম্মার খুতবা দিয়েছেন। আমার ঘরে কিছু মেহমানদারি করা নসিব হয়েছে। বিশেষ করে জানাজা আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইকে নিয়ে এসেছিলাম এবং জানাজা পরে বাড়িতে যান নাই, অর্ধেক রাত্রে অপেক্ষা করে বাড়িতে এসে জিয়ারত করে সাহেবজাদাদেরকে সান্ত্বনা দিয়ে গেছেন। এবং ছোট সাহেবজাদা আমাদের এলাকায় গেলে আমাদের বরুণায় আসেন। তো আমাদের এবং বরুণা পরিবার এবং ফুলতলি রহমতুল্লাহ আলাইহির পরিবারের মধ্যে একটা আত্মার সম্পর্ক। আমি ওনাকে দাদাজান বলতাম, যেহেতু দাদাজানের সাথে সুসম্পর্ক ছিল। তো সেভাবে ওনারা আমাদেরকে দেখেন। তো আমরা এই পারিবারিক বন্ধন আমরা চাই অটুট থাকুক, এটা আমাদের জন্য নাজাতের ওসিলা হোক। আমরা এই ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, সেই দোয়া চাই। এবং আজকের মাহফিলে এসে আমি খুবই আনন্দিত, আপ্লুত। অনেকদিন যাবত ইচ্ছা ছিল আসার, কিন্তু দেশের বাইরে থাকায় অনেক সময় হয়ে ওঠে না, বা দেশের আসার সময় মাহফিল পড়ে না। এবার পড়ে গেছে, এজন্য আসতে পেরেছি। এজন্য আমি খুবই খুশি, আনন্দিত। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন এই আশা বসাকে কবুল করুন। জাযাকুমুল্লাহ হাসান জাযা।